হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা গতদিন যে ক্লাসটা করেছিলাম তারই সেকেন্ড পার্ট আজ করতে চলেছি। গতদিনে আমাদের সেমেস্টার 3-র ফার্স্ট ক্লাসটা হয়েছে, আজ তার সেকেন্ড পার্ট। আজ আমরা ইউনিট 1-এর টপিক 1-এর ক্লাস 2-এর কোশ্চেন আনসারগুলো সলভ করব। এখানে মোটামুটি একটা ধারণা রয়েছে আজকে আমাদের যে বিষয়টা, সেই বিষয় সম্পর্কে এখানে একটা ধারণা দেওয়া আছে। তোমরা চাইলে এটা পজ করেও দেখে নিতে পারো। যেহেতু আগের দিনে আমরা 15টা কোশ্চেন সলভ করেছিলাম, তাই আজ আমরা 16 নাম্বার কোশ্চেন থেকে শুরু করছি। আমাদের 16 নাম্বার কোশ্চেন আছে, কে ভারতের ডাক ব্যবস্থার প্রশংসা করেন? অপশান এ ইবন বতুতা, অপশান বি ফ্রাসোয়া বার্নিয়ার, অপশান সি নিকোলো কান্তি, নাকি অপশান ডি ফাহিয়েন। আমি যতক্ষণ তোমাদের অপশানগুলো বলবো, তোমরা যারা যারা সঠিক উত্তর জানো তারা কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। তো প্রথম কোশ্চেনের উত্তর, সঠিক উত্তর ইবন বতুতা। ইবন বতুতা যখন ভারতে আসেন, তিনি ভারতের ডাক ব্যবস্থার প্রশংসা করেন এবং সেই সময় ভারতের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত ছিল। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 17, মুঘল স্থাপত্য সম্পর্কে কে মন্তব্য করেন? অপশান এ ফ্রাসোয়া বার্নিয়ার, অপশান বি নিকোলো কন্তি, অপশান সি ফাহিয়ে, নাকি অপশান ডি আল বিরুনি। সঠিক উত্তর নিকোলো কন্তি। নিকোলো কন্তি যখন ঔরঙ্গজেব শাসন করত তখন ভারতে এসেছিল এবং তিনি ভারতের স্থাপত্য দেখে ভীষণভাবে প্রশংসা করেন। তার লেখা বই পড়ে আমরা জানতে পারি তখনকার বাগান এবং স্থাপত্য কতটা সুন্দর ছিল। পরবর্তী কোশ্চেন, দিল্লি সালতানাতের প্রশাসন সম্পর্কে কে মন্তব্য করেন? অপশান এ ইবন বতুতা, অপশান বি ফ্রাসোয়া বার্নিয়ার, অপশান সি নিকোলো কন্তি, নাকি অপশান ডি ফাহিয়েন। সঠিক উত্তর ইবন বতুতা। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন। আমাদের এটা মনে রাখা উচিত, ইবন বতুতা কখন এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক যখন ভারতে শাসন করত সেই সময় এসেছিলেন ইবন বতুতা। কে ইউরোপের সঙ্গে ভারতের তুলনা করেন? অপশান এ ফ্রাসোয়া বার্নিয়ার, অপশান বি আল বিরুনি, অপশান সি নিকোলো কন্তি, নাকি অপশান ডি ফাহিয়েন। সঠিক উত্তর ফ্রাসোয়া বার্নিয়ার। ফ্রাসোয়া বার্নিয়ার ইউরোপের সঙ্গে ভারতের তুলনা করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে ইউরোপের শাসন ব্যবস্থা এবং ভারতের শাসন ব্যবস্থার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন, কে মুঘল দরবারে ছিলেন? অপশান এ ফ্রাসোয়া বার্নিয়ার, অপশান বি নিকোলো কন্তি, অপশান সি ফাহিয়েন, নাকি অপশান ডি আল বিরুনি। সঠিক উত্তর ফ্রাসোয়া বার্নিয়ার। ফ্রাসোয়া বার্নিয়ার মুঘল দরবারে এসেছিলেন এবং তিনি কিন্তু রাজার বেশ কাছের মানুষ ছিলেন। তখন যে শাসন করত সেই শাসকের বেশ ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে উঠেছিলেন ফ্রাসোয়া বার্নিয়ার। এবার আমরা 21 নম্বর কোশ্চেন দেখে নিই। 21 নম্বর কোশ্চেন আছে, জাতিভেদ প্রথার কঠোরতা সম্পর্কে কে উল্লেখ করেন? অপশান এ আল বিরুনি, অপশান বি ফাহিয়েন, অপশান সি নিকোলো কন্তি, নাকি অপশান ডি ফ্রাসোয়া বার্নিয়ার। জাতিভেদ প্রথার কঠোরতম সম্পর্কে উল্লেখ করেন আল বিরুনি। আল বিরুনি মোহাম্মদ গজনির সময় ভারতে আসেন এবং তিনি এসে দেখেছিলেন সেই সময় জাতিভেদ প্রথা কতটা বেশি ছিল। এবার আমরা 23 নম্বর কোশ্চেন দেখে নিই। সমাজের বৈষম্যের দিকটি কে উল্লেখ করেন? সমাজের বৈষম্যের দিকটি উল্লেখ করেন ফ্রাসোয়া বার্নিয়ার, ফাহিয়েন, নাকি নিকোলো কন্তি, না ইবন বতুতা। সঠিক উত্তর ফ্রাসোয়া বার্নিয়ার। ফ্রাসোয়া বার্নিয়ার সমাজের যে বৈষম্যের দিক, সমাজের তখনকার সমাজে কতটা বৈষম্য ছিল সেই সব কিন্তু তার গ্রন্থে উল্লেখ করেছেন এবং তিনি যখন ভারতে এসেছিলেন সেই সময়কার রাজা, সেই সময় যে শাসন করত তার বেশ কাছের মানুষ হয়ে উঠেছিলেন তিনি।
নেক্সট কোশ্চেন, কে হিন্দু সমাজের বিশদ বিশ্লেষণ করে? অপশন এ আল বিরুনি, অপশন বি ফ্রাসোয়া বার্নিয়ার, অপশন সি নিকোলো কান্তি, নাকি অপশন ডি ফাহিয়েন। হিন্দু সমাজের যে বিশদ বিশ্লেষণ করেছিলেন আল বিরুনি। আল বিরুনি মোহাম্মদ গজনির সময় ভারতে এসেছিলেন এবং তিনি দেখেছিলেন যে হিন্দু সমাজের মধ্যে বেশ একটা, তিনি হিন্দু সমাজের সেই সময়কার সময় কিভাবে জাতিভেদ প্রথা ছিল, কালচার কেমন ছিল, সেই সব কিন্তু তার লেখায় উল্লেখ করে গেছেন। এছাড়াও তিনি সেই সময় ধর্ম, প্রথা এই সব বিষয়ে কিন্তু বিস্তার আলোচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ স্থাপত্য যেটা স্তূপ বিহার সম্পর্কে কে বলেন? অপশন এ ফাহিয়েন, অপশন বি ফ্রাসোয়া বার্নিয়ার, অপশন সি নিকোলো কান্তি, নাকি অপশন ডি আল বিরুনি। সঠিক উত্তর ফাহিয়েন। ফাহিয়েন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে শেখার জন্য, বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মন্দির স্থাপত্যের বৈজ্ঞানিক দিক উল্লেখ করেন কে? অপশন এ আল বিরুনি, অপশন বি ফ্রাসোয়া বার্নিয়ার, অপশন সি নিকোলো কান্তি, নাকি অপশন ডি ফাহিয়েন। সঠিক উত্তর, ভারতের মন্দির ও স্থাপত্য সম্পর্কে বৈজ্ঞানিক দিক তুলে ধরেন আল বিরুনি। আল বিরুনি মোহাম্মদ গজনির সময় ভারতে আসেন, যেটা আমি তোমাদের একটু আগে বললাম, এবং তিনি সেই সময়কার স্থাপত্য শিল্পের যে বৈজ্ঞানিক দিক এগুলো কিন্তু তার লেখায় তুলে ধরেছেন। তার লেখা পড়ে আমরা জানতে পারি সেই সময়কার নির্মাণ শৈলীও কিন্তু বেশ উন্নত ছিল। নেক্সট কোশ্চেনে কি আছে? আল বিরুনি ভারতে আগমন করেন মুঘল যুগে, মোহাম্মদ গজনির সময়ে, গুপ্ত যুগে, নাকি আধুনিক যুগে? সঠিক উত্তর মোহাম্মদ গজনির সময়। তিনি মোহাম্মদ গজনি অভিযানের সঙ্গেও কিন্তু যুক্ত ছিল। পরের প্রশ্নে কি আছে? বার্নিয়ার মতে মুঘল শাসন ছিল গণতান্ত্রিক, কেন্দ্রীভূত সৌরশাসন, বিকেন্দ্রীভূত, নাকি প্রজাতান্ত্রিক? সঠিক উত্তর কেন্দ্রীভূত সৌরশাসন। সেই সময় ঔরঙ্গজেব শাসন করত এবং ঔরঙ্গজেবের হাতেই কিন্তু ক্ষমতাগুলো ছিল। পরের কোশ্চেনে কি আছে? মুঘল ভূমি ব্যবস্থার সমালোচনা কে করেন? ফ্রাসোয়া বার্নিয়ার, নিকোলো কান্তি, ফাহিয়েন, নাকি ইবন বতুতা? সঠিক উত্তর ফ্রাসোয়া বার্নিয়ার। ফ্রাসোয়া বার্নিয়ারের লেখা পড়ে আমরা জানতে পারি সেই সময় কৃষকদের অবস্থা, পরিণতি কতটা খারাপ ছিল। কৃষকদের অবস্থা কিন্তু তখনও উন্নত ছিল না। নেক্সট কোশ্চেন, ভারতের জ্ঞান বিজ্ঞান নিয়ে বিশ্লেষণ কে করেন? আল বিরুনি, ফ্রাসোয়া বার্নিয়ার, নিকোলো কান্তি, নাকি ফাহিয়েন? সঠিক উত্তর আল বিরুনি। আল বিরুনি মোহাম্মদ গজনির সময় ভারতে আসেন। আমি এটা তোমাদের বার করে বলছি। আমাদের লাস্ট কোশ্চেন কি আছে? দিল্লির প্রাসাদ ও মসজিদের বর্ণনা কে করেন? ইবন বতুতা, ফ্রাসোয়া বার্নিয়ার, নিকোলো কান্তি, না ফাহিয়েন? সঠিক উত্তর ইবন বতুতা। আজকের ক্লাস এই অবধি থাকলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস কেমন লাগলো